সবার মতো আমিও আজকে বানিয়ে ফেললাম বোতল দিয়ে হোমমেড নুডলস। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হোমমেড নুডলস রান্না করব। তো ফার্স্টে আমি একটা পাতিলে আটা গুলিয়ে নিচ্ছি। ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই ফার্স্টে কি কি দিয়েছি সেটা দেখানো হয়নি। তো ফার্স্টে পরিমাণ মতো একটা পাতিলে আটা নিয়ে নিছি। এরপর পরিমাণ মতো লবণ, অল্প একটু ম্যাগি মশলা ও একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আটা যতখানি নিয়েছি তার সমপরিমাণ পানিও ব্যবহার করেছি। একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, তাহলে বোতলে মুখ আটকে যাবে। কারণ আমি আজকে বোতল ব্যবহার করব নুডলস বানানোর জন্য। আমার আটা মেশানো হয়ে গেছে। এখন আমি বোতলের মুখা ফুটা করার জন্য একটা শিক নিয়েছি। এখন সেটা চুলার আগুনে ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে বোতলের মুখা ভালো করে ফুটা করে নিব। তারপর আমি সব রেডি করে চুলায় একটা প্যান বসিয়ে নুডলস বানানো শুরু করে দিলাম। আজকে প্রথম ট্রাই করলাম, তো তাই বেশি একটা ভালো হয়নি, তবে নেক্সট টাইম যখন ট্রাই করব তখন ভালো হবে ইনশাআল্লাহ। এই তো আমার নুডলস বানানো হয়ে গেছে, দেখতে তো খুব ভালো লাগছে। এখন খেতে কেমন লাগবে সেটা খেয়েই বোঝা যাবে। এরপর নুডলস রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে একটু লাল করে নিয়েছি। এখন তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে একটু লাল লাল ভাজা ভাজা করে নিব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে এক এক করে দুটি ডিম ছেড়ে দিলাম। এখন ডিমগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম ঝুরা ঝুরা হয়ে গেলে আমি তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আমি যে নুডলস বানিয়েছি তার মধ্যে লবণ আছে, আবার ম্যাগি মশলা ইউজ করব, তার মধ্যেও কিছুটা লবণ আছে, তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। এরপর একটু ভাজা ভাজা করে তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা হোমমেড নুডলস দিয়ে দিব। এখন ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে রান্না করে নিব। তারপর এর মধ্যে নুডলসের গ্রান হওয়ার জন্য একটি ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করব। এই তো আমার নুডলসের ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে সবাই বলে যাবেন, আর আমি খাওয়ার টেস্টটা কেমন হয়েছে সেটা বলছি। আমার এক্সপিরিয়েন্সে আমি যা বুঝলাম, এই নুডলস বানানোর থেকে একটু কষ্ট করে রুটি বানিয়ে যে নুডলস বানানো হয় সেটা মনে হয় বেস্ট, কারণ এটা খুব সফট হয়, যার জন্য নাড়তে নাড়তেই ভেঙে যায়, ভেঙে ছোট ছোট হয়ে যায়, যার জন্য খেতেও তেমন একটা ভালো লাগে না, মানে নুডলসের মতো লাগে না। তাই আমার কাছে ওই পদ্ধতিটাই বেশি ভালো লাগছে। আমি আরেকবার ওই পদ্ধতি যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।